ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে। সকাল সকাল অপরাজিতে চা খেতে খেতেই মা দেখছি কেক নিয়ে হাজির। কেকটা খেতে না খেতেই বাবা দেখছি সিঙ্গারা নিয়ে হাজির। তাই ভাবলাম সিঙ্গারাটাও একটু খেয়ে নিই। আজকে না আমাদের কোনো মতেই বেরোনোর প্ল্যান ছিল না, কিন্তু হট করে ডিসাইড হলো যে আমাদের এখানে যে গির্জা মানে পাটশিমলা একটা মেলা হচ্ছে, সেখানে আমরা একটু ঘুরে আসি। প্রত্যেক বছরই আসা হয়, কিন্তু এইবার ইচ্ছে ছিল না সেরকম আসার। তারপরে কেন জানি না হট করে মনে হলো যে না, যাই গিয়ে ঘুরে আসি। এই মেলাটা 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত হয়। এক সপ্তাহের মেলা। যারা যারা এখনো আসোনি তারা কিন্তু জলদি চলে আসো, আর যারা যারা এসেছো কমেন্টে কিন্তু অবশ্যই বলে যেও। এটা হলো ছোট গির্জা। এখানে প্রত্যেক বছর যখন আমরা আসি ভেতরে ঢোকা যায় না, মানে এতটা পরিমাণ ভিড় থাকে, এতটা পরিমাণ ক্রাউড থাকে। তো এটা হলো ছোট গির্জা। এখানেও সুন্দর করে মানে সাজানো হয়েছে যীশু খ্রিস্টের জীবন কাহিনী সম্পর্কে নানান রকম জিনিস ফুটিয়ে তুলেছে। আর আশেপাশে এরকম ছোট দোকান, কিন্তু ছোটখাটো দোকান কিন্তু তোমরা পেয়ে যাবে। আর তোমাদেরকে বলেছিলাম না বড় গির্জা একটা আছে, এই যে সেই গির্জার দিকে আমরা যাচ্ছি। আর পাশে যে ফুলের দোকানগুলো, কি বলবো, এত সুন্দর লাগছিল দেখতে, অসাধারণ। আর এই যে আমরা বড় গির্জায় প্রবেশ করছি, এখানেও কিন্তু প্রত্যেক বছর মানে এক এক বছর এক এক রকম ডেকোরেট করে। এইবার যেরকম যীশু খ্রিস্টের কাহিনী রয়েছে, তারপরে আশেপাশে সান্টা ক্লজ রয়েছে, স্নোবল সাজিয়েছে, এক একবার এক এক রকম সাজানোর চেষ্টা করে, খুব সুন্দর করে সাজায়। আর এদের ডেকোরেট গুলো কিন্তু খুব সুন্দর, মানে যেখানে দাঁড়িয়ে ছবি তুলছি সেখানেই ছবিগুলি সুন্দর হচ্ছে, ভিডিও গুলো খুব সুন্দর হচ্ছিল। আর এখানে কি বলতো, যীশু খ্রিস্টের মানে জীবন কাহিনী সম্পর্কে সুন্দর সুন্দর জিনিস তোমাদের সামনে ফুটিয়ে তুলবে। সুন্দর ডেকোরেট করা হয়। প্রত্যেকটা বছর আসি তো প্রত্যেক বছর প্রচুর ভিড় হয়, কিন্তু এইবার হয়তো একটু কম ভিড়, কেন জানি না। আমরা হয়তো তাড়াতাড়ি এসেছিলাম, এই কারণেই এত কম ভিড় ছিল। আমরা একটু বেলা এসেছিলাম, কারণ আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ আমরা সব বাচ্চা কাচ্চারা এসেছিলাম। বড়রা যদি আসতো তাহলে একটু লেট করে বেরোনোর ইচ্ছে ছিল, কিন্তু বড়রা আসেনি, কি করা যাবে। আর প্রত্যেকটা তোমাদের জায়গাগুলি দেখাচ্ছি যেখানে তোমরা সুন্দর করে ফটো তুলতে পারবে, ভিডিও করতে পারবে, মানে এত সুন্দর করে ডেকোরেট করা হয়। যারা হলো ভিডিও প্রেমী তারা কিন্তু অবশ্যই এসে এখানে ভিডিও শুট করতে পারবে এবং ফটোও তুলতে পারবে। আর এটা হলো গির্জার ভেতরে, হয়তো ভিতরে প্রবেশ করা নিষেধ, এই কারণেই সামনেই ডেকোরেট করা হয়েছে। খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে তুলেছে, দেখতেই পারছো তোমরা। আর তোমরা যারা যারা, আবারও বলছি, যারা যারা এখনো আসোনি, 1 জানুয়ারির আগে কিন্তু অবশ্যই আসবে, এসে একবার দেখে যেও। প্রত্যেকটা জায়গায় দেখো স্টার করেছে। এই জায়গাটা না আমার দারুণ লেগেছে, এখানে দাঁড়িয়ে যেখান থেকে দাঁড়িয়ে ফটো তুলছিলাম সুন্দর লাগছিল এটা। তারপরে দেখছি মানে গাছের মধ্যে ওই রিং গুলো ঝুলিয়েছে, মানে এত সুন্দর জায়গা বলার মতন। আমি তো অনেক ছবি তুলেছি আর অনেক মজা করেছি। তারপরে গির্জার থেকে বেরিয়ে একটুখানি হেঁটেই আমাদের হলো মেলা, মানে একটু দূরে হেঁটে যেতে হবে। দেখো রাস্তার পাশের থেকে কিন্তু দোকানপাট পুরো বসা শুরু হয়েছে। আর এই যে ফুলের ক্রাউনওয়ালা যে দোকানগুলো, এখানে যে এত ভিড় হচ্ছিল, আর ওগুলো দেখতেও সুন্দর লাগছিল। তোমরা 200-250-র মধ্যে পেয়ে যাবে। আর এই যে মেলার স্টার্ট, আর প্রত্যেকটা দোকানে কিন্তু ভালোই ভিড় হয়েছে। তোমরা কিন্তু ফ্যামিলি নিয়েও আসতে পারবে এবং কাপল হিসাবেও আসতে পারবে। আর এই দেখো বড় নাগরদোলা, ছোট নাগরদোলা, বাচ্চাদের নাগরদোলা, সব রকম জিনিসই মেলার মধ্যে এসেছে। যারা যারা আসোনি, বেশিরভাগ কাপলরা কিন্তু এই মেলার মধ্যে এসে থাকে। তো যারা যারা এখনো আসোনি তাড়াতাড়ি চলে এসো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, আর একটা লাইক তো অবশ্যই করে যেও। টাটা।